যে সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায়, তাদের পিছনে আমরা নামাজ পড়ি না। কারণ হলো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা তাহাদের অনুসরণ করো যাহারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রত্যাশা করে না এবং হেদায়াপ্রাপ্ত। যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব, তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন, তারা বেতনের জন্য নামাজ পড়ান, বেতনের জন্য ইসলামের কথা বলেন, ধর্মের কথা বলেন, তাদেরকে তো আমরা অনুসরণ করতে পারি না। ভিডিওতে দেখলেন হিজবুত তাওহীদের একজন কর্মী আলেম ওলামাদের সামনে যে বেফাস মন্তব্য করলেন তা অত্যন্ত দুঃখজনক, এবং তার এই হিম্মত স্পর্ধা সে কোত্থেকে পেল এটা আমাদের জানা নাই। সকল ওলামাদের এগুলোর প্রতি মনোযোগ দেওয়া উচিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বিকৃতি করবে এবং ব্যাখ্যা করবে, সেই ব্যাখ্যা করতে ইলম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের ইলম ছাড়া এই কোরআনের ব্যাখ্যা করলো, তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। মিশকাতুল মাসাবি 1028 নম্বর হাদিস। আর দ্বিতীয় কথা হলো, সে যে দাবি করেছে যা আমরা যারা বেতন নেই, মসজিদে ইমামত করে খুতবা নিয়ে আমাদের পিছনে সালাত পড়া বৈধ নয়, সে গোটা আলেম ওলামাদের গোষ্ঠীদেরকে সে এই ধরনের বেফাস মন্তব্য করলো। এই হিম্মত সে কোত্থেকে পেল? মূলত তাদের যে দল রয়েছে হিজবুত তাওহীদ, সেই দলের আকীদাই হলো এটা, ধর্মবিশ্বাসী হলো এটা, এবং তারা সবসময় আলেম ওলামা বিরোধী হয়ে থাকে। এবার দেখা যাক তার দাবি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের আলোকে। তোমরা এমন ব্যক্তির কাছ থেকে নসিহত শোনো যে কোনো বিনিময় বা আজর মানুষের কাছ থেকে গ্রহণ করে না। প্রথম কথা হলো যে এই আয়াতটি সূরা ইয়াসিনে উল্লেখ রয়েছে, তবে এই আয়াতের ব্যাখ্যা দিতে মারাত্মক ভুল রয়েছে, যেটা তার গোটা দলেরই বিশ্বাস, ভুল বিশ্বাস। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা, তোমরা আল্লাহর আয়াতকে মানুষের নিকট বিক্রি করে দিও না। এরকম আরো 3-4টা কোরআনের আয়াত রয়েছে, যার মধ্যে ইয়াসিনের 21 নম্বর আয়াত একটি। আপনাদেরকে বুঝতে হবে এই আয়াতগুলো নবী আম্বিয়া আলাইহিস সালামের সাথে খাস। নবীরা যখন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দিত, তার জন্য কোনো বিনিময় গ্রহণ করতে না। 2 নাম্বার হলো, যদি কোনো অমুসলিমদেরকে আমরা বক্তব্য করি বা অমুসলিমের কাছে দ্বীন প্রচার করি বা অমুসলিমদের জন্য ইমামত করি, তখন অমুসলিমদের কাছ থেকে আমরা ওয়াজ নসিহত করে তার থেকে কোনো হাদিয়া তোফা গ্রহণ করতে পারবো না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোরআনের বিনিময় গ্রহণ করেছেন। একজন সাহাবা তার সামনে সূরা ফাতিহা পড়ে রুকিয়া করলে নবীজি তাকে বললেন, ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তুমি কি পড়ে রুকিয়া করছো? সে সূরা ফাতিহা পাঠ করলেন। রাসূল বলেন, লাবাসা শিরকুন, তোমার রুকিয়াতে শিরিক নেই, তুমি রুকিয়া করতে পারো। অতঃপর সেই সাহাবা 30টি ছাগল নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুখারীর কিতাব তিবের 4092 নম্বর হাদিস উল্লেখ করলেন যে এই যে বিনিময় তুমি কোরআনে নিয়েছো, তার একটি ভাগ আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য বরাদ্দ রাখো। আমার উম্মতকে দেখিয়ে দিতে চাই কোরআনের বিনিময় নেওয়ার ব্যাপারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি হকদার। ফাতেমা বিনতে কায়েসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার মোহর দিয়ে তিনি বিনিময় দিয়ে বিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, মুয়াত্তা মালিকের 274 নম্বর হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবা উবাই ইবনে কাবকে ওই যুগে 7000 দিরহাম দিয়েছেন। খুনি হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিলেন, সাহাবীদের হত্যাকারী ছিলেন, তথাপিও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের ইমামতির জন্য 17000 দিরহাম ওই সময় তার জন্য বেতন নির্ধারণ করেছিলেন। সুতরাং এতে প্রমাণিত হয় আসলে কোরআনের স্বর্ণযুগে, খেলাফতের স্বর্ণযুগে, সাহাবীদের স্বর্ণযুগে, তাবেঈদের স্বর্ণযুগে, তাবেঈদের স্বর্ণযুগে, ইমামদের স্বর্ণযুগে মসজিদের ইমামত করে বেতন নেওয়ার 70টি দলিল বিদ্যমান রয়েছে। সুতরাং তার তো লেখাপড়া নাই, তাদের দলের তো আর এগুলো জানা নাই, এজন্য তারা আলেম ওলামাদের সামনে তাকফির নীতি অবলম্বন করছে। এজন্য তাদের আকীদা একেবারে পরিষ্কার হওয়া উচিত, জানা উচিত তারা কোন আকীদা পোষণ করছে, এবং তাদেরকে বয়কট করা উচিত, মানুষ তাদের থেকে সাবধান থাকা উচিত। ইমাম শব্দের অর্থ হলো নেতা। সমাজের যিনি নেতা থাকবেন, ইসলামিক রাষ্ট্র অনুযায়ী নামাজেরও তিনি নেতা হবেন। যে ব্যক্তি সমাজের নেতা না, তার নামাজ পড়ানোর কোনো অথরিটি নাই। দর্শক এবার দেখলেন তার আরো একটি দাবি, তিনি বুঝাতে চাইলেন যে ইমামরা রাষ্ট্রপ্রধান হবে না বা রাষ্ট্রপ্রধান খলিফার আন্ডারে থাকবে না, তাদের পিছনে সালাত হবে না। তার দাবি হলো, যেমন বুখারীতে রয়েছে কিতাবুল ইমারতে, আল ইমামু দুন্না, ইমাম হলো ঢাল। তো কোনো জায়গায় যদি ইসলামী রাষ্ট্রনীতি অবলম্বন না করে ইসলামের খেলাফা না থাকে, তাহলে কেউ ইবাদত করলে হবে না? যেমন ইসলামী রাষ্ট্র অনুযায়ী জাকাত দিলে তাহলে কি আমাদের জাকাত হবে না? আমরা নামাজ আদায় করলে আমাদের নামাজ হবে না? আমাদের জুমা আদায় করলে আমাদেরকে জুমা হবে না? মোট কথা এটা তার নিজস্ব কাল্পনিক ব্যাখ্যা। আর এই হাদিসের আলোকে যিনি খলিফায়ে মুসলিমিন হবেন বা আমিরুল মুসলিমিন হবেন, তো সেটা তার দায়িত্ব। তবে একটি কথা আমরা অবশ্যই যোগ করতে চাই যে একজন ইমামের নৈতিক দায়িত্ব রয়েছে, ইমামকে হক কথা বলতে হবে। কারণ ইমাম সমাজে যদি ঢাল হয়ে থাকেন, ইমামকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমস্ত জাহিলিয়াতের বিরুদ্ধে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত শিখো, মানুষের কাছে আয়াত পৌঁছে দাও, সে আয়াত পৌঁছে দেবে, সে হকমার সাথে কথাবার্তা বলবে, যুগ উত্তীর্ণ ভাষা দাওয়াতি কাজ করবে। আমরা দেখতে পারি ডক্টর জাকির নায়েক আজকে জাতির সামনে কত চমৎকার কোন তিনি যুগ উত্তীর্ণ ভাষায় দাওয়াতি কাজ করেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এইভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে যে এত বড় একটা বিশ্ব মঞ্চে, বিশ্ব প্ল্যাটফর্মে দাঁড়িয়েও সব
বিষয়ে সত্য কথা বলা যায়। আসলে আমাদের আলেমদের এলেম রাখা প্রয়োজন, আর আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সোচ্চার হওয়া প্রয়োজন। তাহলে তারা কখনোই আলেমদেরকে শানিত হয়ে কথা বলতে পারবে না। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো মাসলাকের মুসলিম যারা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস করি, অবশ্যই এই দলটিকে পরিহার করতে হবে এবং এই হেন আকীদাগুলো যেন প্রচার করতে না পারে। আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের বহু যুবতীদেরকে তারা রাস্তায় নামিয়ে দিয়ে তারা ব্যাপারটার দিকে ছুটিয়ে নিয়ে গেছে এবং আমার বহু যুবকদেরকে তারা গোমরা বানিয়েছে। ওই যে কোরআন আল্লাহ তাআলা সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কতক লোক কোরআন পড়ে গোমরা হবে, কিন্তু বেশিরভাগ লোকে কোরআন পড়ে হেদায়েত পাবে। তার কারা গোমরা হবে? যাদের মধ্যে জাইগুন রয়েছে, যারা কোরআনের বিকৃত ব্যাখ্যা করে মানুষের কাছে বিভ্রান্ত হয়। মূলত এগুলো একেবারে স্পষ্ট ইহুদি খ্রিস্টানদের স্বভাব, যা অতীত যুগ থেকে চলে আসছিল। কারণ কিতাবকে তাহরিফত করা ইহুদিদের স্বভাব, আর যারা ইহুদিদের দ্বারা তৈরি তারাই কেবলমাত্র আলেম ওলামাদের তহমত দেয়, আলেমদেরকে দোষারোপ করে।